জাল নিয়ে সাগর কিনারে ঘুরে ঘুরে মাছ ধরার চেষ্টা করছে। সাগরে মাছের ঝাঁক একটু পরপরই কিনারের দিকে এগিয়ে আসছে, আর সতর্ক দৃষ্টিতে সে মাছের ঝাঁকগুলোকে লক্ষ্য করে চলেছে। ম্যানগ্রোভের গাছগুলো সাগরের মধ্য থেকেই মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই ম্যানগ্রোভ গাছগুলি পরপর এখানে অত্যন্ত চমৎকার দৃশ্য নিয়ে দাঁড়িয়ে আছে। শিকড়গুলো গভীর বালির মধ্যে পতিত হয়ে গেছে। এই ম্যানগ্রোভের চমৎকার দৃশ্য একমাত্র সুন্দরবন এবং আন্দামান এই দুটি জায়গাতেই বিশেষ করে এমন সুন্দরভাবে দেখা যায়। পৃথিবীর এমনই একটা বিরল গাছ যা সমস্ত জায়গায় উৎপন্ন হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আন্দামান এবং সুন্দরবন এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এই গাছের দেখা মেলে। জলের মধ্যে দেখা যাচ্ছে পাথরগুলি বা কোরাল পরপর এখানে সাজানো রয়েছে, এবং যাত্রীবাহী বোটখানাও ধীরে ধীরে জেটির দিকে এগিয়ে আসছে। একটু পরেই জেটিতে ভিড়ভাড় পড়ে। বহু মানুষ এবং বহু পর্যটক এই বোটে উঠে তারা চলে যাবে তাদের নির্দিষ্ট স্থানে। এই কোরাল থেকেই সুন্দর সুন্দর পাথরের ফুল বেরিয়ে আসে, যা নয়ন অবিরাম চমৎকার। তখন দেখা যায় যে কোনোটা লাল, নীল, সাদা বিভিন্ন রকমের পাথরের ফুল ছড়িয়ে পড়ে জলের গভীর থেকে গভীর অংশে। সামনের জলযানটাও শব্দ করে করে জানান দিচ্ছে যে সে পৌঁছে গেছে। সামনের নৌকাখানাও দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যাত্রীরাও বোটে চড়বার জন্য পরপর লাইনে দাঁড়িয়ে পড়ছে, কারণ প্যাসেঞ্জার নাম্বার পরপরই নতুন প্যাসেঞ্জার উঠবার পরেই বোটখানা ছেড়ে দেবে এবং ঠিক 2.5 ঘন্টার মধ্যেই পোর্ট ব্লেয়ারে পৌঁছে যাবে।
ভ্রমণের আনন্দে বহু পর্যটক এই মুহূর্তে স্বরাজ দ্বীপ বা হ্যাবলক দ্বীপে পৌঁছে গেছে। এখান থেকে তারা চলে যাবে কেউ কেউ গভীর সাগরের উদ্দেশ্যে, কেউ কেউ দ্রষ্টব্য স্থানগুলিতে, বনবাদারের গহন স্থানে, অথবা সাগর সৈকতের অপরূপ সৌন্দর্যের মাঝে যে যার পছন্দ মতো তারা পৌঁছে যাবে অল্প সময়ের মধ্যে এবং আনন্দের সাগরে তারা নিমজ্জিত হয়ে যাবে। সমস্ত লোকজন নির্দিষ্ট স্থানে বসে গেছে। আজকে সম্পূর্ণ সিট পরিপূর্ণ হয়ে গেছে। সকলে ঘুরে ঘুরে যার যার সিট নেবার চেষ্টা করছে। জল জল খাও ছেড়ে দেওয়ার উপক্রম করছে। এটাই মানুষের জীবনে মনে হয় যেন একটা গভীর আনন্দ বা প্রবাহিত আনন্দ, যে আনন্দের মধ্যে মানুষ ক্ষণিকের জন্য পৌঁছে যায়। এই 2.5 ঘন্টার যাত্রায় মানুষ আনন্দের সঙ্গে পরিভ্রমণ করবে জলযানে, এবং জলযানখানাও ফেলে দুলে 2.5 ঘন্টা অতিক্রম করে একসময় পৌঁছে যাবে পোর্ট ব্লেয়ারে বা শ্রীবিজয়পুরমে। ব্রিটিশ আমলে আবারডিন ব্লেয়ারের নাম অনুসারেই পোর্ট ব্লেয়ার নামকরণ হয়েছিল, কিন্তু বর্তমানে সেই নাম পরিবর্তন করে শ্রীবিজয়পুরম রাখা হয়েছে, যেখানে ইংরেজরা প্রথম উপনিবেশ স্থাপন করেছিল। তারপরেই ধীরে ধীরে আন্দামানের বিভিন্ন স্থানে তারা ছড়িয়ে পড়ে। বোটখানা ছেড়ে দিয়েছে। কেবলমাত্র দেশ বিদেশ ভ্রমণ নয়, দেশ বিদেশ ভ্রমণ করবার সময় কখনো বাসে, কখনো ট্রেনে, প্লেনে ইত্যাদিতে ভ্রমণ করবার আনন্দটাও যেন আলাদাভাবে মানুষের জীবনে একটা গভীর ছাপ ফেলে। বিশেষ করে যদি কোনো পর্যটক গভীর সাগরে বা বিশাল সাগরের মাঝখান দিয়ে বোটে বা জাহাজে যাত্রা করে, তখন দেখা যায় তাদের আনন্দের সীমাটা যেন শতগুণ বেড়ে গেছে। ঠিক তেমনই সামনে দেখা যাচ্ছে বহু পর্যটক
যে সমস্ত বিরল দৃশ্য ভ্রমণ করবার সময় তারা তুলে এনেছিল, এখন যাত্রার সময় সেগুলি খুলে খুলে দেখছে এবং আনন্দ উপভোগ করে চলেছে। সাগরের প্রচণ্ড গর্জন, উত্তাল সাগরের ঢেউ, তার মাঝখান থেকে জলখানা ধীরে ধীরে যখন সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন দেখা যাচ্ছে সাগরের ঢেউগুলো ভেঙে ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ে সুন্দর একটা দুধ সাগরে পরিণত করে দিয়েছে। মনে হচ্ছে এখানে শত শত মন দুধ ঢেলে দিয়েছে। বহুদূর পর্যন্ত বিশাল আয়তন সাগর, তার মাঝখান থেকে আমাদের জলযানখানা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ঠিক এমনই একদিন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম সেই বাংলাদেশে। সেখানে মুন্সিগঞ্জ জেলায় মেওয়াঘাটে যাবার সৌভাগ্য হয়েছিল এবং সেখানে ইলিশ মাছ, ভাজা ইলিশ এবং বেগুনের ভর্তা অতুলনীয় স্বাদে ভরপুর ছিল। সেই মেওয়াঘাটের লোকজন, তাদের অতুলনীয় ব্যবহার হৃদয়কে আকৃষ্ট করে দেয়। বারবার মনে হয় আবার সেই বাংলাদেশে গিয়ে সেই মেওয়াঘাট দর্শন করে আসে। সেখান থেকে পোড়াকান্দির ঠাকুর বাড়ি দর্শন করার সৌভাগ্য হয়েছিল। এ সাগর বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে যখন ঢেউগুলো ভেঙে ভেঙে পড়ে, তখন মনে করিয়ে দেয় সেই ঘুরে আসা মেওয়াঘাটের কথা, যেখানে বহু মানুষ, বহু পর্যটক সেখানে ভ্রমণ করবার উদ্দেশ্যে যায় এবং আনন্দে অধীর হয়ে যায়। মেওয়াঘাটের খাবার দাবার সেখানে গিয়ে তারা আনন্দের সাথে গ্রহণ করে আসে। যুগ যুগ ধরে সাগর তার মহান সৌন্দর্যকে এভাবেই ছড়িয়ে দিয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। মনে হচ্ছে দুধের মতো একটা সাদা সাগর এখানে বয়ে যাচ্ছে। বহু দূরে আবছা আবছা কিছু দ্বীপ দেখা যাচ্ছে। এর মধ্যে একটা হাবলক দ্বীপ এবং পাশে নীল দ্বীপ। খুব আবছা আবছা ভাবে এখান থেকে কোনো রকম দেখা যাচ্ছে। প্রচণ্ড বাতাসের তাড়না, যার জন্য সাগরের ঢেউগুলো ফুলে ফুলে
ওপর দিকে উঠে আসছে। সেই ঢেউকে অতিক্রম করে আমাদের জলযানখানা সামনের দিকে যেন বীর দর্পে এগিয়ে চলেছে। সাগরের এই মহান রূপ দেখার জন্য প্রতিনিয়ত লক্ষ লক্ষ পর্যটক বেরিয়ে পড়েন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। যে সমস্ত স্থানে ভ্রমণ করলে পরে সহজেই সাগরের দর্শন পাওয়া যায়, এ তেমনই একটা স্থান আন্দামান দ্বীপপুঞ্জে ভ্রমণ করতে যারাই বেড়াতে আসেন তারা সাগর সৈকত এবং জলযানের মাধ্যমে দ্বীপ থেকে দ্বীপান্তর বিভিন্ন স্থানে তারা মনের আনন্দে ঘোরাফেরা করে আসে। এবং সাগরের এই অতুলনীয় সৌন্দর্যকে তারা কাছ থেকে দেখার চেষ্টা করে। দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এই বিশাল আয়তন সাগর। সাগরের মহান সৌন্দর্য খুব কাছ থেকেই দেখা যায়। বহু দূরেই দেখা যাচ্ছে দু একটা মাছ লাফিয়ে উঠছে, দু একটা ফ্লাইং ফিশ বিদ্যুৎ গতিতে উড়ে গিয়ে সামনে গিয়ে পড়ছে। সাগরের তাণ্ডবে উত্তাল সাগরের ঢেউ জলযানের উপরে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। দূরে আবছাভাবে হাবলক দ্বীপ দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর এই দ্বীপ অদৃশ্য হয়ে যাবে যখন আমাদের জলযানখানা আরও বেশ খানিকটা সামনের দিকে এগিয়ে যাবে। আকাশে সাদা সাদা মেঘ একত্রিত হয়ে ভেসে বেড়াচ্ছে। এই দৃশ্য যেন একটা বিরল দৃশ্য। বিভিন্ন আকৃতি দিয়ে এই মেঘগুলো আকাশে প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত সজ্জিত হয়ে আছে। জলযানখানা অত্যন্ত গতিতে সাগরের বুক ছেড়ে যখন সামনের দিকে এগিয়ে যায়, জলের দিকে তাকালে দেখা যায় প্রচণ্ড বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সাগরের এই মহান সৌন্দর্যকে খুব কাছ থেকে দেখার জন্যই হয়তো লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসেন
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, এবং এমন মহান সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে যায়, যেখানে বিশাল আয়তন এই সাগর তার সৌন্দর্যকে দিকে দিকে ছড়িয়ে রেখেছে। গভীর সাগরের মাঝে আসলে পরে দেখা যায় নীল জল যেন সমস্ত পৃথিবী জুড়ে প্রবাহিত হয়ে চলেছে। জল জানে কিছু খাবার দাবারও এখানে সাজিয়ে রেখেছে। ভ্রমণকারীরা যে যার পছন্দ মতো এখান থেকে স্ন্যাক্স বা বিস্কুট ইত্যাদি সংগ্রহ করে থাকে। সাগরের তাণ্ডব এমনই বর্ষার মুখর দিনে ভ্রমণ না করলে পরেই সাগরের আসল রূপ হয়তো চোখে দেখা যায় না। প্রবল বাতাস, প্রবল বর্ষণের মধ্যেই আমরা যাত্রা করেছি, তাই এই সৌন্দর্যকে অত্যন্ত কাছ থেকেই দেখার সৌভাগ্য হয়ে গেছে, যে কীভাবে উত্তাল সাগরের মধ্যে ছোট এই জলযানখানা অত্যন্ত গতির সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই বাংলাদেশ ভ্রমণের সময় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এমনই একটা জলযানে যাত্রা করেছিলাম। সেখানকার অতুলনীয় গ্রাম বাংলার সৌন্দর্য, নদীর সৌন্দর্য, যে লঞ্চে করে আমরা ভ্রমণ করেছিলাম অতুলনীয় তার সৌন্দর্য, সেই লঞ্চের মধ্যে ঘোরাফেরা করা, খাবার দাবার পরিবেশন সব কিছুই ছিল একটা অতুলনীয় থেকে অতুলনীয়। ঠিক তেমনি যে সমস্ত পর্যটক আন্দামানে বেড়াতে আসেন, এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাবার জন্য অনেকেই বাস, প্রাইভেট কার ইত্যাদির মাধ্যমে তারা ভ্রমণ করে থাকে। কিন্তু হ্যাবলক দ্বীপ, নীলদ্বীপ এ সমস্ত জায়গায় ভ্রমণ করতে গেলে পরেই অবশ্যই পর্যটকদের ঠিক এই জলযানেই তাদেরকে আসতে হয়, এবং 2.5 ঘন্টা, আবার কোনো কোনো জলযান 1.5 ঘন্টার মধ্যে হ্যাবলক দ্বীপে পৌঁছে দেয়, এবং অত্যন্ত আনন্দের সাথে তারা এই সমস্ত দ্বীপে পরিভ্রমণ করে যায়। এবং দুধ সাদা এই সাগরের অতুলনীয় রূপ তারা কাছ থেকে দেখে যেতে পারে। যে বিশাল আকার এই সাগর যেমন তার সৌন্দর্যকে দিকে দিকে ছড়িয়ে রেখেছে, তেমনি তার ভয়ঙ্কর আরেকটা যে রূপ সেটাও তারা দেখতে পায়।
সাগর দূর থেকে দেখলে পরেই বা কাছ থেকে দেখলে পরেই মনে হয় কি অতুলনীয় সৌন্দর্য সে পৃথিবীতে ছড়িয়ে রেখেছে। এবং এই সাগরের গভীর থেকে গভীর অংশে সাগর তার অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার লুকিয়ে রেখেছে, কিন্তু মানুষ সেই অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডারও আবিষ্কার করে ফেলেছে। ডুবুরিরা পর্যটকদের সঙ্গে নিয়ে এই গভীর সাগরে গভীর থেকে গভীর তলদেশে গিয়ে সাগরের তলদেশের সেই অতুলনীয় সৌন্দর্যকে দেখে আসে এবং তাদের জীবনকে যেন ধন্য থেকে ধন্য মনে করে। সাগরের থেকে জল ছিটকে ছিটকে উপরের দিকে ছুটে আসছে। প্রবল বাতাসের তাড়নায় সাগরের প্রচণ্ড ঢেউ উপর দিকে উঠে আসছে। দেখা যাচ্ছে সাগরের ঢেউগুলো কিভাবে ভেঙে ভেঙে পড়ছে। গভীর এই সাগরে বিচরণ করছে লক্ষ লক্ষ মাছ। তারা সাগরের গভীর থেকে গভীর অংশে সেই যুগ যুগ ধরে বসবাস করে চলেছে। হ্যাঁ, বাইরে প্রবল বর্ষণ শুরু হয়ে গেছে। এই বর্ষার সময় সাগরের যে একটা সৌন্দর্য আলাদাভাবেই দেখা যায়। সমস্ত সাগর জুড়ে সাদা কুয়াশায় পরিপূর্ণ হয়ে গেছে। এবং সাগরের ঢেউগুলো যেন আরও উঁচু হয়ে ভেঙে ভেঙে পড়ছে। প্রবল বর্ষণে নীল সাগর এখন মনে হচ্ছে যেন সাদা মরুভূমিতে পরিপূর্ণ হয়ে গেছে। যত দূর দৃষ্টি যায় কেবলই দেখা যায় সাদা একটা ভূমি এখানে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। বৃষ্টির মধ্যে লোকজনও নিরাপদে এখানে দাঁড়িয়ে আছে। জাহাজের ক্রু মেম্বাররাও নিরাপদ স্থানে বসে আছে। চারিদিকে প্রবল বর্ষণে ছাপিয়ে গেছে, সেই সঙ্গে দমকা বাতাস আমাদের জলযানকে কখনো উপর দিকে কখনো নিচের দিকে ঠিক মোচার খোলার মতো নৃত্য করিয়ে যাচ্ছে। এবং বড় বড় ঢেউ জলযানের উপরে এসে ভেঙে পড়ছে।
অপরূপ দৃশ্য কাছ থেকে দেখার সৌভাগ্য খুব কম যাত্রাকালেই দেখা যায়। কেবলমাত্র প্রবল বাতাসের দাপট, প্রবল বর্ষণ, সব কিছুর মধ্যেই যখন যাত্রা করা হয় তখনই এমন বিরল দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে। এখনো খুব জোরেই প্রবল বর্ষণে চারিদিকে সাদা হয়ে গেছে। একটু আগেও দূরে আবছা কিছু দ্বীপ দেখা যাচ্ছিল, এখন সেগুলো অদৃশ্য হয়ে গেছে। কেবলই দেখা যাচ্ছে বৃষ্টির ধারা জলযানের মধ্যে ক্রমাগত পড়েই যাচ্ছে। দিগন্তর পড়ে প্রবল বর্ষণে আকাশ এবং মেঘ এবং সেই সাথে সাগরও যেন একসাথে মিশে গেছে। বড় বড় ঢেউ ছোট্ট এই জলযানের উপরেই এসে ভেঙে ভেঙে পড়ছে যখন, তখন মনে হচ্ছে যেন সাগরের তাণ্ডব বহুগুণ বেড়ে গেছে। এমন উত্তাল ঢেউ, সাগরের তাণ্ডব, এই আবহাওয়ায় না আসলে পরে হয়তো দেখাই যেত না। তাই সময় সময় যদি কোনো পর্যটক এইরকম আবহাওয়ার মধ্যে যাত্রা করে তারা একটা আলাদাই রূপ এখানে দেখতে পাবে, যে কীভাবে সাগর তার সৌন্দর্যের মধ্যেও তার একটা রুদ্র রূপ যে কোনো সময় ধারণ করতে পারে, তারই একটা নিদর্শন তারা দেখে যেতে পারবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন দিকে দিকে সৌন্দর্যের ভাণ্ডার লুকানো রয়েছে, সেই বিশাল পাহাড় পর্বত, মরুভূমি, সব কিছু দেখার জন্য মানুষ যুগ যুগ ধরে ছুটে যাচ্ছে। আবার এই বিশাল সাগরের সৌন্দর্য দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এবং তারাও যেন একটা আনন্দের সাগরে নিমজ্জিত হয়ে যায়। সাগরের অপরূপ সৌন্দর্যের সাথে সাথে সাগরের এই রুদ্র রূপ তারা দেখতে পায়।